আসসালামু আলাইকুম। হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা ইফতার নিয়ে। ডিম আলুর চপ। আপনারা যদি এই ভিডিওটা স্কিপ না করে ফুল দেখে নেন তাহলে আপনাদের আলুর চপগুলোও কিন্তু দোকানের থেকেও বেশি মজাদার হবে। চলুন তাহলে আমরা ঝটপট দেখে নেই। প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এরপরেতে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। সো আমি মিডিয়াম আঁচে এটাকে হালকা নরম করে ভেজে নিচ্ছি। আপনারা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করবেন, এতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এখন আমি এতে 1 টেবিল চামচ মরিচ কুচি দিয়ে দিয়েছি। মরিচগুলো একদম পাতলা করে কুচি করে নিতে হবে। এবার 1 মিনিট সতে করে নিব। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/3 স্পুন হলুদের গুঁড়া দিয়ে ভালো করে 1 মিনিট এখন মরিচ আর পেঁয়াজ সতে করে নিতে হবে। আমার সতে করা হয়ে গেছে। এখন আমি এখানে ম্যাশড আলু দিয়ে দিয়েছি 500 গ্রামের মতন। এখন ভালো করে মশলাগুলোর সাথে আলুটা মিক্স করে নিব। আর 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে কুক করে নিতে হবে। এবারেতে অ্যাড করব 1/3 স্পুন ভাজা জিরা গুঁড়া আর 1/3 স্পুন চাট মশলা। এখন ভালো করে এটা মিক্স করে নিতে হবে। আবারও বলছি, আলুটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে কুক করে নেবেন। এখন এতে সবশেষে দিয়ে দেব 1 চামচের মতন ধনিয়া পাতা কুচি। ভিউয়ার্স, আমার আলুর মিক্সচারটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটা একটা বাটিতে সার্ভ করে নিব আর হালকা একটু ঠান্ডা করে নিব শেপ দেওয়ার আগে। আমি এখানে 2টা সিদ্ধ ডিম নিয়েছি আর এটাকে 4 স্লাইস করে কেটে নিয়েছি। আরও নিয়েছি এখানে ব্রেড ক্রাম্ব কোট করার জন্য, আর ডিপ করার জন্য নিয়েছি একটা ডিম। ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, একদম পাতলা করে ডিমটাও ফেটিয়ে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে শেপ দিবেন। খুব লক্ষ্য করে দেখলেই কিন্তু খুব ইজিলি আপনারা শিখে নিতে পারবেন। প্রথমে হাতে খানিকটা আলু নিয়ে এভাবে আস্তে আস্তে চ্যাপটা করে নেবেন। তারপর একটা স্লাইস ডিম এর মধ্যে বসিয়ে দিবেন। তারপর সুন্দর করে ডিমটা আলু দিয়ে কভার করে নিতে হবে। খুবই সাবধানে করবেন আর আস্তে আস্তে করলেই কিন্তু এটা খুব ইজিলি রেডি হয়ে যাবে। খুবই ইজি ডিম আলুর চপটা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। বাচ্চাদেরও খুবই পছন্দের এই রেসিপিটা, আর বড়দের তো অবশ্যই পছন্দের। তাই দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে নিন আর আমাদেরকে কমেন্ট করে জানান যে খেতে কেমন হয়েছে। আপনাদের সুবিধার জন্য আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। আবারও খানিকটা আলু নিয়ে চ্যাপটা করে আমি 1 স্লাইস ডিম দিয়ে ভালো করে এটাকে কভার করে নিচ্ছি। সো এই ডিম আলুর চপটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি, আর মাত্র 10 থেকে 20 মিনিটের মতনই টাইম লাগবে এটা তৈরি করতে। তাই অবশ্যই কিন্তু ইফতারে এই রেসিপিটা প্রায়ই রাখবেন। আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি প্রথমে ডিমে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিব। আমি ডাবল কোট করব যাতে ভাজার সময় ব্রেড ক্রাম্বগুলো খুলে না যায়। আর আরও একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ডিম আলুর চপ বা অন্যান্য যে কোনো ধরনের স্ন্যাক্স তৈরি করার পরে সেটাকে মিনিমাম আপনারা ফ্রিজের নর্মাল সেকশনে 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন। এতে কিন্তু ব্রেড ক্রাম্বগুলো সেই স্ন্যাক্সের সাথে ভালোভাবে আটকে যাবে আর ভাজার সময় খুলে খুলে আসবে না। তাই অবশ্যই প্রতিটা স্ন্যাক্স রেডি করার পর একবার হলেও ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরেই কিন্তু ভেজে নেবেন। আমি একটা বাটাতে রেখে দিচ্ছি, আপনাদেরকে সংরক্ষণ করে দেখাবো। এভাবে একটা এয়ারটাইটেড বক্সে রেখে ঢাকনা দিয়ে আপনারা ডিপ ফ্রিজে এটাকে 1 থেকে 1.5 মাসের মতন কিন্তু সংরক্ষণ করতে পারবেন। পুনরায় ভাজার আগে অবশ্যই এটা বাহিরে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরেই ভেজে নেবেন। এখন আমি তেল গরম করে হালকা একটু গরম করে 3টা চপ দিয়ে দিলাম। আমি কিন্তু ফ্রিজে রেখে 10 মিনিট এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এই ধরনের স্ন্যাক্সগুলো তৈরি করার সময় তেলটা অনেক বেশি গরম করার প্রয়োজন হয় না। হালকা একটু গরম হয়ে আসলেই কিন্তু চপ বা অন্যান্য স্ন্যাক্সগুলো দিয়ে দেওয়া যায়। এখন আমি মিডিয়াম আঁচে এটাকে ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আর আপনারা ততক্ষণে আপনার ফ্রেন্ডদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দিন যাতে তারাও এই ইয়াম্মি রেসিপিটা এনজয় করতে পারে।
ভিউয়ার্স, আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নিব। আর এই আলুর চপগুলো বা ডিম আলুর চপগুলো এখন আমি তেল থেকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমি সবগুলো রেডি করে নিয়েছি। আপনারা চাইলে অনেকগুলো একসাথে তৈরি করে সংরক্ষণ করে পুরো রোজার মাসটা এনজয় করতে পারবেন। সো বাসায় ঝটপট বানান, লাইক শেয়ার কমেন্ট করুন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।